ও বান্দা, আমি আল্লাহ তাআলা কত মায়া করিয়া তোর কপালটা বানাইছি। আমি তোর হাতটাকে আমি আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দেই নাই, আমি আল্লাহ তাআলা পাটাকে কুদরতি হাতের ছোঁয়া দেই নাই, গোটা বডিটাকে আমি আল্লাহ কুদরতি ছোঁয়া দেই নাই। তবে কপালটাকে কেন আমি মালিক, আমি আল্লাহ তাআলা কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইলাম। কারণ বান্দা, এই কপালটাকে যেখানে সেখানে ঠেকাইবা না, বরং আমি আল্লাহ কুদরতি পায়ে ঠেকাইয়া দিও। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এরে নবীর আশিক উম্মতের দল, যদিও আকারে বড় তাওরাত কিতাব, কিন্তু বান্দা কোরআনের মতো দামি কিতাব এই দুনিয়ার জমিনে আল্লাহর একটাও নাজিল করেছেন? কথা বলেন। কারণ তাওরাত কিতাব যদিও বড়, এই তাওরাত কিতাবটা আমার মালিক আমার আল্লাহ হেফাজতের জিম্মাদারি কুদরতি হাতে নেই নাই। আল্লাহ বলেন, গোলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ও গোলাম, ভালো করে কানটা লাগাইয়া শুনো, আমি আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। গোটা পৃথিবীর সব মানুষ যদি ষড়যন্ত্র করে কোরআনকে ধ্বংস করে দিবে, পারবে না, পারবে না। কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। যখন ইংরেজরা বিদায় হয়, উপমহাদেশ থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তারা একটা কমিটি গঠন করেছে, মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। মুসলমানেরা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করলো, কিভাবে মুসলমান শান্তিতে থাকে, মুসলমানদের পাওয়ার কি? কারণ মুসলমানদের পাওয়ার কোনো কামান না, মুসলমানদের পাওয়ার কোনো দুনিয়ার শক্তি না, মুসলমানের পাওয়ার হলো আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পাওয়ার হলো ভয়েস অফ কোরআন, ভয়েস অফ আমেরিকা। তোমাদের পাওয়ার হলো ভয়েস অফ আমেরিকা, আর আমাদের মুসলমানের পাওয়ার হলো ভয়েস অফ কোরআন। এরে নবীর আশিক উম্মতের দল, কমিটি গঠন করছে, তাকাইয়া দেখো মুসলমানদের প্রধান শক্তি কি, কোন শক্তির পাওয়ারে মুসলমানরা এত শক্তি ব্যয় করে, মুসলমানদের এত পাওয়ার। এবার কমিটি গঠন করলো, সবাই দৌড়াইয়া বিভিন্ন দেশ তারা ভ্রমণ করে তারা তথ্য দিল, মুসলমানদের প্রধান শক্তি হলো আল্লাহর কালাম, মুসলমানের প্রধান শক্তি হলো কোরআন। সুতরাং সব কোরআনকে যদি পানিতে ভাসাইয়া দাও, সব কোরআনকে যদি আগুনে পুড়াইয়া দাও, মুসলমানের সব শক্তি শেষ হয়ে যাবে। ঠিক নি? কথা কয় না, ঠিক বলে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব কোরআনের দোকান, পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এরে আল্লাহর বান্দা, এই কমিটি গঠন করেছি, তারা তথ্য জানাইছে, কিন্তু তথ্যটা তাদের কাছে মনোপুত না। আবার কিছুদিন পরে আরেকটা কমিটি গঠন করলো, যাও যাও তোমরা দেখো মুসলমানের প্রধান শক্তি কি, কোন শক্তির পাওয়ারে মুসলমানদের এত পাওয়ার। ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে তালাশ করে তথ্য জানাইলো। আগের দল আপনাদেরকে যেই তথ্য জানাইছে সব তথ্য ভুল। মুসলমানদের কালাম হলো প্রধান শক্তি, তবে এই কালাম তাদের শুধু কোরআনের মধ্যে লিপ্ত আছে শুধু তা না, কোরআনের মধ্যে আছে তা না, বরং এই কালামকে মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওদের সিনার মধ্যে কুদরতি ভাবে সংরক্ষিত আছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনা কদিমাস্তি নইন কোরআনকার কালাম। আর জোরে বলেন, আল্লাহর কালামকে ধ্বংস করতে পারবি না রে মুমিন। ও ইহুদি ইসরাইলের দল, শুনে নাও, তোমরা যতই পাওয়ার দেখাও, মুসলমানদের কাছে কোন পাওয়ার আছে জানো নাকি? আজকে ইসরাইলের দলেরা তারা ফিলিস্তিনকে দখল করতে চায়। ওরা মনে করেছে আমাদের কাছে সৈন্য কম না, আমাদের কাছে গোলা বারুদ তো কম না, ট্যাং আমাদের কাছে কম না, আমাদের কাছে সাজোয়া জানো কম না। ওরা জানে না মুসলমানদের প্রধান শক্তি কোন জায়গায়। মুসলমানরা ওরা কালাম তিলাওয়াত করিয়া আল্লাহর নামে যখন তরবারি চালায়, আল্লাহর নামে যখন তারা অ্যাকশন চালায়, ওই অ্যাকশন তারা একা করে না, মুসলমানের সাথে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতারাও শামিল আছে। নারে তাকবীর। লা তাখাফ ইন্নাল্লাহ তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ বলেন ভয় করিও না, তোমাদের সাথে আমার আল্লাহ তাআলা আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন রে মুমিন, তোমরা মনে করিতেছো ছোট্ট দল, যদিও ছোট্ট দল, তোমাদের কাছে ট্যাঙ্ক গোলা বারুদ কম, তোমাদের কাছে অস্ত্র শস্ত্র কম, কিন্তু বান্দা বদরের মধ্যে আমি আল্লাহ তাআলা যেমন ভাবে আমি মালিক, আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া সাহায্য করেছি। দেখো না বান্দা, ওই আফগানিস্তানের জমিন আল্লাহ তাআলা শুধু তালেবান দিয়ে আল্লাহ তাআলা বিজয় দেয় নাই, ওই তালেবানের সাথে আল্লাহর কুদরতি ফেরেশতারাও শামিল ছিল। আমরা বলি ও ইসরাইলের দল, ভালো করে শুনে নাও, তোমরা যত আক্রমণ চালাও না কেন, হামাস একলা তোমাদের বিরুদ্ধে লড়বে না। আমাদের বিশ্বাস তোমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইছেন, হুনাইনের যুদ্ধে পাঠাইছেন, আল্লাহ খাইবারে পাঠাইছেন, ওই ফেরেশতা আবার পাঠাইয়া মুসলমানের বিজয় দিবে। ঠিক কি না বলো? এরে নবীর আশিক উম্মতের দল, কারণ মুসলমানের প্রধান শক্তি কোরআন। ওই কোরআনকে কোনদিন বান্দা কেউ ধ্বংস করতে পারবে না, কারণ কোরআনকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। জোরে বলেন কি? তাওরাতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, ইনজিলের নেন নাই, জাবুরের নেন নাই,
কোরআনের জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। এই জন্যই তো বান্দা হাফেজে কোরআনের সিনায় আমার আল্লাহ কেমন ভাবে সংরক্ষণ করেছেন, কেমন ভাবে সংরক্ষণ করেছেন। এরে বান্দা, গোটা পৃথিবীর সব কালামকে যদি তুমি পানিতে ভাসাইয়া দাও, আগুন দিয়ে পুরাইয়া দাও, আমাদের বাইতুল কোরআন নুরানি মাদ্রাসা মাত্র তো শুরু হলো, এমন মাদ্রাসার মতো একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রকে এখানে দাঁড় করাইয়া দাও। আল্লাহর ফজলে বিসমিল্লাহ থেকে সূরা নাস গোটা কোরআনটা আল্লাহর বান্দা ছোট্ট হাফেজটা বিনা লোকমায় শোনাইয়া দিবি। আমাকে একটু বলো, পৃথিবীর যত বই, পৃথিবীর যত বিজ্ঞান আছে, আমাকে একটু বলো, 100 পৃষ্ঠা 200 পৃষ্ঠা বাদ দিলাম, মাত্র 20 পৃষ্ঠা, কত পৃষ্ঠা কথা বলেন, 20 পৃষ্ঠার একটা বই আপনাকে দিব। পৃথিবীর যত বড় বিজ্ঞান, পৃথিবীর যত বড় শিক্ষিত মানুষ হোক না কেন, 20 পৃষ্ঠার একটা বই আমি যদি বলি হুবহু তুমি এই পৃষ্ঠা 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 লাইন বাই লাইন শব্দ বাই শব্দ আমাকে শোনাইবা পারবে? কথা বলেন না, না, হুবহু শোনাইতে পারবে না। অথচ আমার মাদ্রাসার একটা হেফজখানার ছাত্রকে দাঁড় করাইয়া দাও, আল্লাহর কসম ওই ছাত্রটা বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনটা একটা শব্দ না, একটা বাক্য না, একটা হরফ না, জের জবর নক্তা মধ্যে একটু হেরফের করবে না, গোটা কোরআনটাকে বিনা লোকমায় শোনাইয়া দিবে। আপনাদের এই মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসায় আমাদের মুহতামিম সাহেবের মতো এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালা গেছেন মাদ্রাসায়। মাদ্রাসায় যাওয়ার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা, কয় বাবা তুমি কি পড়ো? কয় হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ পড়ি। কি পড়ে? কোরআন শরীফ হেফজ করি। হেফজ করতেছে, মুখস্থ করতেছে। কোরআন শরীফ মুখস্থ পড়ো, হেফজ করো। কয় পারা পড়ছো? কয় হুজুর আমি 30 নম্বর পারা, আমপারা। আমপারা আছে না, 30 নম্বর পারাটা কোরআনের একটা স্বতন্ত্র পারা, এটাকে আমপারা বলা হয়। তুমি আমপারা পড়ছো 30 পারা মুখস্থ? কয় হ্যাঁ। একটা সূরা শুনাইতে পারবা? হ্যাঁ শুনাইতে পারবো। বাচ্চাটা শুনাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب تبت يدا أبي لهب وتب। এই সূরা শুনাইয়া দিলেন। হুজুর এবার চিন্তা করলেন, ছাত্র মুখস্থ পড়তেছে আল্লাহর কালাম, আমি ওকে একটু পরীক্ষা করি, আসলে ওর কালাম মুখস্থ করার সাথে ওর বিশ্বাসটা ঠিক আছে নি? ও যে পড়তেছে ওর পড়ার মুখস্থ এবং তার বিশ্বাসটা সমান আছে নাকি? আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া কয় তোমার পড়া ভুল হয়েছে। কয় কি ভুল? কয় শব্দটা হবে তিব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শব্দ তো তাব্বাত, কথা কয়। ছাত্র, ছোট্ট ছাত্র হুজুরের জবান দিয়ে শুনিয়া কয় হুজুর না না আমি বিশ্বাস করি না, এটা তাব্বাত হবে। কয় কোরআন শরীফ দেখাইলে বিশ্বাস করবানি? বলে হ্যাঁ দেখান। হুজুর দেখাইছেন, দেখে কোরআন শরীফ এলাকা তিব্বাত ইয়াদা। হুজুর তো বুজুর্গ মানুষ, তাওয়াজ্জু দিয়েছেন। আল্লাহর বান্দা ছাত্রটা দেখেন তাব্বাত ঠিকই লেখা, কিন্তু ছাত্র দেখতেছে তিব্বাত। কিন্তু ছাত্র কয় না বিশ্বাস করি না। কয় কেন বিশ্বাস করো না? ছাত্রটা ডাক দিয়া কয় হুজুর এটা তো প্রেস থেকে ছাপানো হয়েছে, প্রেসের মধ্যে তাব্বাতের জায়গায় তিব্বাত উঠে গেছে। সুবহানাল্লাহ নাই? ছোট্ট বাচ্চা। হুজুর কয়েকটা না হয় ভুল হবে, সবগুলো তো আর ভুল হবে না। আর অন্য অন্য কোরআন দেখাই। কয় দেখান। ছাত্রের সামনে হুজুর যে কোরআন সামনে তুলে ধরে
সব কোরআন তোলার পরে দেখে তিব্বাতিয়াদা, যেই কোরআন খুলে দেখে তিব্বাতিয়াদা, যেই কোরআন খুলে দেখে তিব্বাতিয়াদা, কোথাও তাব্বাতিয়াদা পায় না। কিন্তু ছাত্রটা বলে না না, আমি পড়ছি তাব্বাতিয়াদা, এটা কখনো তিব্বাতিয়াদা হতে পারে না। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال لا يفني عن قريبين، وإن العلم باق لا يزال। এবার ছাত্রটা হুজুরের কাছে বলে, হযরত আমি আমার উস্তাদের জবান থেকে শুনেছি, আমি যেই কালামটা আপনার সামনে শুনাইছি, এই কালামের একটা বাড়ি আছে। কালামের বাড়ি কই? সুবহানাল্লাহ কোন? কালামের বাড়ি লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের একটা বাড়ি আছে না নাই? কালামকে যদি কই কালাম, তোমার বাড়ি কই? কালাম জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কালাম বলবে আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। ও কালাম, তুমি কার কাছ থেকে আসছো রে কালাম? কালাম জবাব দিবে, ওয়া ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল। কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন তোমারে কে নিয়ে দুনিয়ার জমিনে আসছে? কোরআন জবাব দিবে, নাযালা বিহির রূহুল আমিন, আমারে নিয়ে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনকে যদি বলে কোরআন কার কাছে নিয়ে আসছো? কোরআন বলবে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন বলবে আমি এটা নবীর কলবের মধ্যে নিয়ে আসছি, যাতে নবী সব মানুষকে সতর্ক করতে পারে। কোরআনকে বলবো, কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো? তুমি কি আরবি ভাষা, না হিন্দি ভাষা, না আরবি ভাষা, না মালয় ভাষা? কোন ভাষায় নাজিল হয়েছো? কোরআন বলবে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এরে আল্লাহর বান্দা, কোরআনকে বলবো, কোরআন কোন মাসে নাজিল হয়েছে রে কোরআন? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। এবার কোরআনকে বলবো, কোরআন রমজান মাসের কোন সময়ে নাজিল হয়েছে? কোরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোন আল্লাহু আকবার। কোরআনকে বলবো, রে কোরআন কার জন্য তুমি হেদায়েত? কোরআন একবার জবাব দেয় হুদাল লিন্নাস। অন্য আয়াতে সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, সব মানুষের জন্য হেদায়েত। আবার বলে মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই কোরআন মানবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারাই কোরআন মানবে, তারাই কোরআনের আদর্শ শিখবে, ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा तमामी
হালেও কুন ইত্তিবা'ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবুয়াবি এ পেশা। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে কোরআনের বাড়ি কোথায় জোরে বলেন? লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি সেখানে। লাউহে মাহফুজ কি? লাউহে মাহফুজ হলো একটা প্লেটের নাম, যেই প্লেটের মধ্যে আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আমার চেহারা সুরত, আপনার চেহারা সুরত, আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চেহারা সুরতকে আল্লাহ তাআলা